সাথে তারা মনে করেন ক্ষমতায় আসবেন, বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও এক ধরনের বার্তা অটোমেটিক্যালি পৌঁছে গেছে, বিএনপি ছাড়া দেশে আর কেউ ক্ষমতায় আসবে না। এই দেশে হাসিনার মতো একটা কুলাঙ্গার সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়ে 3টা নির্বাচন পার করলো। জনমত কোথায় গিয়ে ঠিকেছে আপনারা কিভাবে বলতেন? আমি এত নিশ্চিত করে বলতে পারছি না। কিসের ভিত্তিতে বললেন তারা ক্ষমতায় আসবে? আমাকে প্রশ্ন করতে পারেন আমি কি রাজনৈতিকভাবে খুবই কাঁচা? হ্যাঁ, কাঁচা তো বটেই, তবে এত নিশ্চিত আমি হতে পারছি না যে ক্ষমতায় কারা আসবে। এই অব্যাহতভাবে মানুষের উপরে জুলুম নিপীড়ন যেইভাবে চলতেছে এবং বড় দলগুলোর নাম যেভাবে আসছে, তাতে আমি সন্দেহ প্রকাশ করতে বাধ্য। কারণ নতুন যেই ভোটাররা এসেছেন, যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, তাদের যথেষ্ট বিবেচনা বোধ আছে। তারা পরিস্থিতি পাল্টে দিতে পারে। বাংলাদেশের জনগণ আপনাদেরকে যথেষ্ট আন্তরিকতা নিয়ে প্রশ্ন করতে চাই, বিভিন্ন টেম্পো স্ট্যান্ডে যে চাঁদাবাজি হয় তা কারা করে? সেখানে সাদা পাঞ্জাবি করে পরে ছিপছিপি দেহের 2 রঙের সাদা এবং লাল রঙের দাড়ি, ভদ্র দেখতে মনে হয় মসজিদের ইমাম সাহেব। তারা যে 20 টাকা 50 টাকা করে টেম্পুর কাছ থেকে বাসের কাছ থেকে ইভেন মোটর সাইকেলের কাছ থেকে চলে, তারা কারা? তাদের সাহসে, তাদের ছত্র ছায়ায় কোন ক্ষমতা বলে তারা টাকা তোলে? আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে সেটা প্রশ্ন করতে চাই। আমি যদি অ্যাড্রেস করে বলি, যাত্রাবাড়ি মরে যান, হোন্ডা স্ট্যান্ডে দেখেন সেই পীর সাহেবের মতো চেহারার লোকজন আস্তে আস্তে পিছনে হাত বেঁধে হাঁটে আর টাকা তোলে। কেউ কি জিজ্ঞাসা করার মতো নেই কে আপনি? হ্যাঁ, আমি একবার জিজ্ঞাসা করেছিলাম সদরঘাটে। সেখানে আমার পার্সোনাল গাড়ি নিয়ে আমি ভিতরে ঢোকার পরে যখন বের হয়ে আসতেছিলাম, আমাকে বলে 10 টাকা দাও। আমি বললাম কিসের টাকা? ইজারা। রিসিপ্ট কোথায়? নিয়ে আসলো, দেখাইলো যে এখানে পার্কিং করলে চার্জ দিতে হয়। আমি বললাম এই যে পার্কিং করলে চার্জ দিতে হয়, আমি তো আমার গাড়ি পার্কিং করি নাই, জাস্ট ইউটার্ন নিলাম, ঘুরালাম, আমাকে কেন 10 টাকা দিতে হবে? অকথ্য ভাষায় গালাগালি সহ তখন তার পৈশাচিক রূপ দেখাতে শুরু করলো। আমার পকেট থেকে আমি আমার ফোনটি বের করে ভিডিও করলাম। ভিডিও করার পরবর্তীতে সন্ত্রাসী স্টাইলের আরো কিছু লোক সেখানে আসলো, আমার উপরে শারীরিকভাবে লাঞ্ছনা করার জন্য চারদিক থেকে ঘিরে ফেললো। সময় কদরের পর এই লঞ্চারের মতো অবস্থায় আমার মতো ক্ষুদ্র একজন ছাত্র নেতাকে তারা যদি ভাসিয়ে দেয়, দেখার মতো পুলিশ প্রশাসন নেই, তার প্রমাণ